FM। আজকে আপনাদেরকে এমন একটি ঘটনার কথা বলবো যে ঘটনাটি শুনলে আপনার গায়ে কাঁটা দাঁড়িয়ে যাবে। হয়তো এমন ঘটনা আপনার সাথেও ঘটে গিয়েছে, কিন্তু কখনো কাউকে ভয়ের কারণে জানাতে পারেননি। আজকের এমনই একটা ঘটনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি, যেটা গ্রাম অঞ্চলে অধিক থেকে অধিকবার ঘটে গেছে অনেকের সাথেই। তো কি এমন ঘটনা ঘটেছে সেটা জানতে হলে সম্পূর্ণ গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। তো গল্পটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর যদি আপনি এই গল্প শুনতে ভালোবাসেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো আজকে আমি যে ঘটনাটি বলছি এটি একটা আপুর লেখা ইমেইল ঘটনা। তো আপুটির নাম হচ্ছে বৃষ্টি। তো আপুর সাথে যে বাস্তব ঘটনাটি ঘটে গেছে, তো এটাই আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। ধৈর্যহারা না হয়ে মনোযোগ সহকারে গল্পটি শুনবেন। তো গল্পটি যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। অনেকদিন আগের কথা, আমি মনে হয় তখন ক্লাস 5-এ ছিলাম যখন সেই ঘটনাটি ঘটেছিল। তো এটি একটি ভুতুড়ে ঘটনা, আর এই ঘটনাটি রাতে ঘটেছিল। এই গল্পটি পড়ে যদি আপনাদের ভয় লাগে তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই, নিজ দায়িত্বে পড়বেন। দর্শক বন্ধুরা, গল্পের শুরুতেই এমন একটা লাইন লেখা আছে যেখানে তিনি সতর্ক বার্তা দিয়েছেন। তো গল্পটি আমি আপনাদেরকে শোনানোর আগে নিজেও একবার পড়েছিলাম। তো গল্পের মূল কাহিনীটা হচ্ছে মাছ ধরা নিয়ে। তো রাতে যখন মাছ ধরতে যান তখনই তার সাথে এই ঘটনাটি ঘটেছিল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে একটা মেয়ে মানুষ রাতের বেলা মাছ ধরতে গেছে, এটা অস্বাভাবিক। তবে গল্পটি সম্পূর্ণ না শুনলে বুঝবেন না, তাই আমি গল্পটা আবার শুরু করছি, তো শুনতে থাকুন। আমাদের বাড়িতে 2টি পুকুর আছে যেগুলো আমাদের লিজ নেওয়া হয়েছিল। তো সেখানে অনেক মাছ চাষ করা হতো, আর এজন্য পানিতে পোনা ছাড়া হয়েছিল। তবে ওই সময় হালকা বৃষ্টি ছিল, আর আমাদের পুকুরগুলো যেহেতু জমির পাশে ছিল, সেই অনুযায়ী কিছু দেশি মাছ পুকুরে নিয়ে আসার একটা পদ্ধতি ছিল, যেমন ওই কই মাছ, শোল, টাকি, তো এরকম দেশি বাংলাদেশে যা পুকুরে খালবিলে হয় ওই মাছগুলি আর কি। তো গ্রাম অঞ্চলের এইরকম পরিবেশের পুকুরের পাশ কেটে দেওয়া হয়, যাতে পুকুরের পানি বেশি হয়ে গেলে সেগুলো জমিতে চলে যেতে পারে, আর পানি যাওয়ার কারণে জমির মাঝে থাকা মাছগুলো পুকুরে আসতে শুরু করে। তো এইভাবে দেশীয় মাছ পুকুরে আনা হয়, তবে জমির যে কোনো মাছই আসে পুকুরে। এভাবেই আমাদের পুকুরের মাছ আনা হতো এবং অতিরিক্ত পানি বের করে দেওয়া হতো। তো পুকুরের দক্ষিণ পাশে জমি ছিল। পুকুর আর জমির মধ্যে 10 থেকে 12 ফিট জায়গা আছে। তো জায়গাটা দিনের বেলায় কিছুটা অন্ধকার আর ভয়ঙ্কর লাগে। এর কারণ হচ্ছে সেখানে জমির পাশে একটি বাঁশের ঝোপ রয়েছে, আর তার পূর্ব পাশে রয়েছে কবরস্থান। এর মাঝামাঝিতে বিশাল আকারের তেঁতুল গাছ আছে, যার কারণে জায়গাটা এমনিতেই কিছুটা ভয়ঙ্কর লাগে। আর রাত্রিবেলা তো আরও বেশি ভয়ঙ্কর লাগে। দক্ষিণা বাতাস গায়ে লাগলেও যেন ভারী লাগে ওই জায়গা। আর এখানে পুকুর আর জমির মাঝে লম্বা করে ড্রেনের মতো করে কাটা হয়েছে পানি বাইরে নেওয়া এবং মাছ পুকুরে নিয়ে আসার জন্য। তবে পুকুরের অংশে পথ বন্ধ করার উপায় রাখা হয়। যাই হোক, সন্ধ্যাবেলায় আব্বু আর আমার এক কাকা গিয়ে পুকুরের পথ খুলে পানি বের হওয়ার জন্য জায়গা করে দিয়েছিল, কারণ সেদিন কিছুটা বৃষ্টি হয়েছিল। তো রাত 11টার দিকে পানির পথ বন্ধ করার জন্য আব্বু যাচ্ছিল একা। তখন আমি বললাম আমিও যাব আজকে। আর যেহেতু আব্বু মাঝে মধ্যে সেখান থেকে কিছু মাছ নিয়ে আসতো সন্ধ্যায়, সেই হিসেবে আমি ভাবলাম আমিও দেখব কিভাবে মাছগুলো ধরে। যাই হোক, আমি গেলাম আব্বুর সাথে। তো প্রথমে পুকুরের সিঁড়িতে দেখলাম কিছু কুচো চিংড়ি পাশে বসে আছে। তো আমি খুব সাবধানে হাত দিয়ে কয়েকটা ধরে ফেললাম। তখন আব্বু বলল ছেড়ে দিতে, তাই আমিও ছেড়ে দিলাম। তো সেখানে যাওয়ার পরে আমি লাইট ধরে দাঁড়িয়ে আছি। তখন দেখলাম একটা মাছ
জমি থেকে পুকুরের দিকে ঢুকছে। তখন আমি আব্বুকে বললাম আমি মাছটা ধরবো। তখন আব্বু বলল ধরতে। এটি যখন পুকুরের কাছাকাছি চলে আসে তখন এই মাছটা জালে আটকে গেল। তো তখন আমি মাছটি ধরে ফেললাম। 2 মিনিটের মতো এটি হাতে ধরে রেখেছিলাম। মাছটি নিয়ে আমি পানি থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম যাতে মাছ পানিতে না পড়ে। তখন আব্বুর হাতে লাইট ছিল। তো হঠাৎ করে মাছটি আমার হাত থেকে পিছলে মাটিতে পড়ে যায়, কিন্তু পানিতে পড়েনি। লাইটের আলো যেখানে পড়েছে ওই জায়গাটাতে মাছ পড়েছিল, কিন্তু এরপর তাকে দেখা যায়নি। তো তখন আমি কিছুটা ঘাবড়ে গেলাম, বারবার এদিক সেদিক খুঁজতে থাকলাম। তখন আব্বু বুঝতে পেরেছিল, কারণ যখন হঠাৎ করেই চারিদিকে খুব জোরে বাতাস শুরু হলো, কিন্তু তখন বাঁশের ঝোপ ছাড়া আর কিছুই নড়ছে না। আর এই দেখে আব্বু আমার হাত ধরে সোজা হাঁটু দিল, কিছুই বলল না। আমি আব্বুকে অনেকবার জিজ্ঞেস করলাম কেন চলে যাচ্ছি, মাছটা তো পাইনি। আব্বু কিছুই বলেনি, শুধু বাড়ির সামনে এসে বলল মাছ পানিতে চলে গেছে। তখন থেকে আমার মনে খটকা লেগে আছে, আব্বু এমন কেন করলো? আমার মনেও কিছুটা ভয় ছিল সেই পরিস্থিতির কথা ভেবে। তো মাঝে মাঝে তখন মনে হতো হয়তো অন্য কিছু, সত্যি এটি মাছ ছিল না। কারণ এইরকম আরও অনেক এরকম অনেক আরও ঘটনা ঘটেছে, আমার আব্বুর সাথেও ঘটেছে। তো আমাকে কিছু জানেনি তৎক্ষণাৎ। তো ঘরে এসেও জিজ্ঞেস করলাম, আব্বু বলল এটি পানিতে চলে গিয়েছে, তাই দেখতে পাচ্ছি না। কিন্তু সত্যি বলতে অনেক খোঁজাখুঁজি করেছিলাম। তারপর ঘুমাতে গেলাম। যদিও সব সময় আমি আর আমার ভাই, ছোট ভাই আলাদা ঘুমাতাম, কিন্তু সেদিন আমি ভাই সহ আম্মু আর আব্বুর সাথেই ঘুমিয়েছি। আব্বু নিজেই বলেছিল যে একসাথে ঘুমাতে, কারণ আব্বুর মনে কিছুটা ভয় ছিল। তার কয়েকদিন পর যখন হঠাৎ আমার ছোট ফুপু এলো, তখন এরকম কিছু ঘটনা বলতে লাগলো। তখন বুঝলাম মাছ রূপে অন্য কিছু আমার হাতে এসেছিল। আর এটা ভাবার সাথে সাথে আমার গায়ে যেন শিউরে উঠল। আর আব্বুর তখন বলল সেদিন আমার হাতে মাছ ছিল না, তাই পড়ার পর আর দেখতে পাইনি। আসলে এটা কতটা সত্যি ছিল তা জানি না, তবে সেই রাতের কথা আমার প্রায় মনে পড়ে। ওইদিকে রাতের বেলা ভুলেও যাওয়া হয়নি আর কোনোদিনও। তবে আমার মতে ওই রকম ঘটনাগুলো গ্রাম অঞ্চলে একটু বেশি ঘটে। আর এটা আমি শুনেছি যে মাছের সাথে মিলিয়ে এই ঘটনা অনেক হয়। এই ঘটনাটি সম্পূর্ণ বাস্তব আর আমার সাথে ঘটে যাওয়া কাহিনী। তো এমন কিছু ঘটনা আমার আব্বুর সাথেও ঘটেছিল, তা আব্বুর কাছেই শোনা। তো দর্শক বন্ধুরা, তো আব্বুর সাথে যা ঘটনাটি ঘটেছিল এটা আসলে ভয়ঙ্করই, কারণ তার বয়স তখন কতই বা হবে, 11 থেকে 12 এরকমই হবে। ক্লাস 5-এ পড়তো তখনকার কথা। তো আমি হলে হয়তো অনেক বেশি ভয় পেতাম। তো যাই হোক, তো আপুর সাথে এমন ঘটনা ঘটেছিল, আপু জানিয়েছে। তো আপনার সাথে যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই জানাবেন। তো পরবর্তীতে আপনার গল্পটি আমি সকলের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।